স্বামী নিগমানন্দ পরমহংস যখন নলিনীকান্ত নামে পরিচিত ছিলেন, তখন তাঁর স্ত্রীর মৃত্যু হয় এবং তিনি স্বপ্নে মন্ত্রপ্রাণ এবং শ্রী শ্রী বামদেব বাবার কৃপায় তারামায়ের দর্শন লাভ করেন। স্ত্রীও সমস্তা সকলা জগৎসু, অর্থাৎ জগতের প্রতিটি নারী তাঁর অংশ, এই কথাটি বোঝানোর জন্য এবং নলিনীকান্তর মনে প্রবলভাবে থাকা তাঁর স্ত্রীর প্রতি আসক্তিকে নাশ করার জন্য তারামা তাঁর পত্নী রূপে তাকে দর্শন দিয়েছিলেন। মা নলিনীকান্তকে অর্থাৎ পরবর্তীকালের নিগমানন্দকে বলেছিলেন, সৃষ্টির পূর্বে একমাত্র আমি আত্মস্বরূপে বিদ্যমান ছিলাম, আমার এই আত্মস্বরূপকে ব্রহ্ম আত্মা ভগবান বলিয়া সকলে নির্দেশ করিয়া থাকে। মা আরও বলেছিলেন, আমার মায়া শক্তি চৈতন্য সহযোগে জগৎ নির্মাণ করিয়া থাকে, অতএব আমার চৈতন্যই জগতের নিমিত্ত কারণ এবং আমার মায়া শক্তি জগতের উপাদান কারণ। তারা মা নলিনীকান্তকে অর্থাৎ পরবর্তীকালের নিগমানন্দ পরমহংসকে বলেছিলেন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু ও মহেশ্বর এবং আমি ব্রাহ্মী, আমি বৈষ্ণবী ও রুদ্রী শক্তি, আমি সূর্য, আমি চন্দ্র, আমি তারকা এবং পশুপক্ষী, আমি পুরুষ, আমি স্ত্রী এবং আমি নপুংসক, আমি সাধু এবং আমি বেদ, আমি ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব নেই। মা আরও বলেছিলেন, বৎস, এই আত্মা রথী, শরীর রথ, বুদ্ধি সারথি, মন মুখরজ্জু বল্লা বা লাগাম এবং ইন্দ্রিয়গণকে অশ্ব বলিয়া জানিবে। এই ইন্দ্রিয় অশ্বগণের বিষয় সকলই গন্তব্য মার্গ। যিনি মনোরজ্জু দ্বারা ইন্দ্রিয় অশ্বকে সংবদ্ধ করিয়াছেন, তিনি এই সংসার সমুদ্রের পরপারে গমন করিয়া আমার সচ্চিদানন্দরূপ পরম পদ প্রাপ্ত হইতে পারেন। শ্রী শ্রী বামদেব বাবার কৃপায় তারা মা নলিনীকান্ত অর্থাৎ পরবর্তীকালের স্বামী নিগমানন্দকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। ওং নমো বাম মহেশ্বরায়। সকলকে ভালো রাখুন বাবা, সকলের কল্যাণ করুন।